আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের স্ট্রাকচারাল মেকানিক্স পার্টের ভরকেন্দ্র সম্পর্কিত সমস্যার কিছু বেসিক বিষয়, যে বিষয়গুলো অঙ্ক সমাধানের পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে, সে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। আমাদের আলোচনার বিষয় হলো ভরকেন্দ্র। প্রথমে আমরা আলোচনা করতে পারি যে ভরকেন্দ্রটা কি মূলত। তার মানে সহজে যদি আমরা একটা বুঝতে চাই যে কোনো একটি বস্তুর মোট ভর ওই বস্তুর যে বিন্দু দিয়ে ক্রিয়া করবে সেইটাই হলো ভরকেন্দ্র। আচ্ছা, এবার আসি যে বিভিন্ন জ্যামিতিক চিত্রর যে ভরকেন্দ্র আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। যেমন প্রথমে যদি আমি একটি আয়তাকার বা বর্গাকার যদি একটা ক্ষেত্র দেখি, এইটা মনে করি একটা ক্ষেত্র, এইটার মনে করি এইটা হলো প্রস্থ বি দেওয়া আছে আর গভীরতা বা উচ্চতা ডি দেওয়া আছে। বলে এইটার ভরকেন্দ্র কোনটা, এইটার ভরকেন্দ্র কোন জায়গায় হবে, এই D/2 এই অংশে এবং B/2 এই অংশে। তার মানে এইটা হলো ভরকেন্দ্র বা সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা হবে D/2 আর এইটা হবে B/2। আচ্ছা, এবং ক্ষেত্রফল কি হবে, বি গুণ ডি। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি, বি গুণ ডি। আচ্ছা, এবার যদি আমরা কোনো বৃত্তাকার ক্ষেত্র দেখতে চাই, বৃত্তাকার ক্ষেত্র যদি আমরা দেখতে চাই, তো এটা মনে করি সে বৃত্তাকার ক্ষেত্র। হ্যাঁ, আচ্ছা, এইটার ভরকেন্দ্র কি, যদি মোট সম্পূর্ণটা যদি ডি হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা কি হয়, আর হয়, এটা আর হয়। তার মানে সম্পূর্ণটা যদি ডায়া হয় তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা কি হয়, ব্যাসার্ধ আর। তার মানে এই বৃত্তাকার ক্ষেত্রের ভরকেন্দ্র কোথায়, যে যদি আমরা এই দিক থেকে যেতে চাই তাহলে যদি আমি ডি ধরি তাহলে D/2 হবে, D/2, এইদিকেও D/2। তার মানে যে ব্যাস ডায়ার অর্ধেক, আর এই ডায়ার অর্ধেক মানেই তো ব্যাসার্ধ আর। তার মানে D/2 অথবা আর, যে কোনো একটা আমরা লিখতে পারি। হ্যাঁ, এই দিক থেকেও সেম, আর অথবা D/2। আচ্ছা, এখন যদি আমরা এই চলে আসি ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি, πd²/4, πd²/4। আচ্ছা, এইবার আসি যে অর্ধবৃত্তাকার, তার মানে এই বৃত্তের অর্ধেক, মনে করি এইটা তো সম্পূর্ণ বৃত্ত, মনে করি এই বৃত্তের এই অর্ধেক এই অংশটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে এইটা হলো বৃত্তের অর্ধেক অংশ। হ্যাঁ, এইটার যদি আমরা এই প্রান্ত থেকে যেতে চাই তাহলে তো একই, যে আর অথবা D/2, যে কোনো একটা, আর অথবা D/2, যে কোনো একটা দিকে গেলে আমরা ভরকেন্দ্র এই বরাবর পেলাম। কিন্তু এই দিক বরাবর কত হবে, এই দিক বরাবর এই দিক হবে 0.424 আর। হ্যাঁ, আরটা কি, যে এইখান থেকে এই পর্যন্ত এই পরিধি পর্যন্ত দূরত্ব হলো আর। ঠিক আছে, বলে 0.424 আর, আর উপর থেকে কত হবে 0.576 আর। এটা হলো ভরকেন্দ্র। আচ্ছা, এখন যদি আমরা ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফল কি হবে, এই যে বৃত্তের যে ক্ষেত্রফলটা ছিল তার অর্ধেক। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আমাদের πd²/4। আচ্ছা, এই ডি হলো ডায়া, মানে সম্পূর্ণ ব্যাসটা, সম্পূর্ণ ব্যাসটা। এখন দেখি ব্যাসার্ধে যদি আমরা ব্যাসার্ধ আর থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে। আচ্ছা, আমরা জানি যে সম্পূর্ণটা হলো ডি, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হলো ডি, আর আমরা জানি এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হলো আর, এইখান থেকে এই পর্যন্ত হলো আর। তার মানে দুইটা আর মিলে হচ্ছে আমাদের একটা ডি। তার মানে এইখানে আমাদের ডি দেওয়া আছে, তাই না। তাহলে যেহেতু আমাদের ডি দেওয়া আছে, এই ডি সমান আমরা কী লিখবো, 2r। তাহলে ডি ইজ ইকুয়াল টু 2r। তার মানে এই ডি জায়গায় যদি আমরা 2r বসাই, পাই ইন্টু ডি জায়গায় বসালাম 2r, তার ডির উপর ছিল স্কোয়ার /4। আচ্ছা, যদি আমরা ক্যালকুলেশন করি পাই থাকে ইন্টু 2 এর স্কোয়ার করলে হলো 4 আর স্কোয়ার /4। তো মানে এই 4 কেটে গেল, থাকলো কি পাই আর স্কোয়ার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল একটা পেলাম হলো πd²/4, আরেকটা পেলাম পাই আর স্কোয়ার।
এখন এই যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলকে আমি অর্ধেক করলেই তো আমরা অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাবো। মানে এখানে কী হবে, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রথম পাই ডি স্কোয়ার বাই 4 আছে, এইটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করলে এটা আমাদের অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে গেল। আচ্ছা, এটা অর্ধবৃত্তাকার হলো। এবার যদি কোয়ার্টার বৃত্ত আসে, কোয়ার্টার বৃত্ত বলতে এটা তো বৃত্তের অর্ধেক অর্ধবৃত্তাকার। কোয়ার্টার বৃত্ত কি, সেই অর্ধবৃত্তাকারের অর্ধেক আবার, তার মানে এই অংশটা আমাদের এই অংশটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে উপরের দিক কী হবে, 0.424 আর, আচ্ছা, মানে নিচ থেকে ভরকেন্দ্র, আর উপর থেকে ভরকেন্দ্র কত হবে, 0.576 আর। আচ্ছা, এইটা গেল। ও, আর ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল এই যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এইটাকে আবার 2 দ্বারা ভাগ করবো আমরা, তাহলে আমরা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, এবার আসি হলো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র, আচ্ছা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভরকেন্দ্র কোথায় হবে, ভরকেন্দ্র হবে 1/3 ইন্টু বি, তার মানে ভূমির 1/3 অংশ, যদি আমরা এই দিক থেকে চাই, লম্বের দিক থেকে। আর এই দিক থেকে গেলে যদি আমরা এই দিক থেকে আসি, অর্থাৎ মোটা প্রান্ত আর চিকুন প্রান্ত আমরা বলতে পারি। এটা হলো মোটা প্রান্ত আর এটা হলো সরু প্রান্ত বা চিকুন প্রান্ত। মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে ভরকেন্দ্র কত দূরে, 1/3 ইন্টু বি, তার মানে ভূমির 3 ভাগের 1 ভাগ। আর যদি এই চিকুন প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে আসি, তাহলে হবে 2/3 ইন্টু বি। আচ্ছা, এবার যদি উপরের দিকে যেতে চাই, হ্যাঁ, মনে করি এটা এইচ দেওয়া আছে। আচ্ছা, এখন এইটা মোটা প্রান্ত, এটা হলো সরু প্রান্ত বা চিকুন প্রান্ত, তাহলে এই মোটা থেকে চিকুনের দিকে যেতে হলে 1/3 ইন্টু এইচ, আর চিকুন থেকে মোটার দিকে আসতে হলে 2/3 ইন্টু এইচ। হ্যাঁ, তাহলে আমরা ভরকেন্দ্র পেয়ে গেলাম, এটা হলো সিসি। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কি আমরা জানি, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। আর এটা ত্রিভুজ চলে গেল। এখন আসি আমাদের উত্তলাকার আর অবতলাকার। উত্তলাকার কোন অংশটা, যে আমরা জানি যে এই যে এইভাবে একটু উত্তলাকার হবে, তাই না? তো এটা মনে করি ভূমি বি দেওয়া আছে, আর এটা উচ্চতা এইচ দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি জানি যে এই মোটা প্রান্ত এইটা, আর এটা হলো সরু প্রান্ত। মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে যেতে হলে কী হবে, 3/8 ইন্টু বি, তার মানে এই বির 8 ভাগের 3 ভাগ গেলে আমরা মোটা প্রান্ত থেকে চিকুন প্রান্তের দিকে গেলে ভরকেন্দ্র পাবো। আবার চিকুন থেকে মোটা প্রান্তের দিকে যদি আসতে হয়, তাহলে কী হবে, 5/8 ইন্টু বি। উপরের দিকে যেতে হলে কি সেম, 3/8 ইন্টু এইচ, আর এটা হলো 5/8 ইন্টু এইচ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কী হবে, উত্তলাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে 2/3 ইন্টু বি গুণ এইচ। এটা হলো আমাদের ক্ষেত্রফল উত্তলাকারের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি অবতলাকারের ভরকেন্দ্র। আচ্ছা, এটা হলো অবতলাকার। অবতলাকারের মনে করি বি দেওয়া আছে, আর হলো এখানে এইচ দেওয়া আছে। তাহলে ভরকেন্দ্র কোথায় হবে, আমরা জানি অবতলাকারের ক্ষেত্রে 1/4 ইন্টু বি, তার মানে মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে যেতে হলে যে ভূমিটা আমাদের দেওয়া থাকবে তার 4 ভাগের 1 ভাগ গেলে আমরা ভরকেন্দ্র পাবো। আবার যদি চিকন প্রান্ত বা সরু প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে আসি, তাহলে 3/4 ইন্টু বি আমাদের আসতে হবে, তাহলে আমরা এই বরাবর ভরকেন্দ্র পাবো। আচ্ছা, এবং উচ্চতার ক্ষেত্রেও সেম, 1/4 ইন্টু এইচ আর 3/4 ইন্টু এইচ। এখন আসি আমাদের ক্ষেত্রফল কত হবে, আমাদের ক্ষেত্রফল হবে 1/3 ইন্টু বি হলো ভূমি, এইচ হলো উচ্চতা, এটা হবে আমাদের ভরকেন্দ্র। আচ্ছা, এখন ভরকেন্দ্রকে কি কি দ্বারা প্রকাশ করা হয়, ভরকেন্দ্রকে আমরা এক্স বার, মানে ভরকেন্দ্রের দূরত্বকে আমরা এক্স বার এবং ওয়াই বার দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, এখন এক্স বারটা কি, এক্স বারটা হলো, আচ্ছা সহজে আমরা বুঝি, এক্স বার এটা বৃত্তাকার
আচ্ছা, এইটা হলো আমাদের ওয়াই বার, এই যে এইটা হলো আমাদের ওয়াই বার, আর এইটা হলো এক্স বার। আচ্ছা, আমরা যখন ভরকেন্দ্র নির্ণয় করব তখন ওয়াইকে আমরা কোন বরাবর ধরি? ওয়াইকে ধরি সর্ববামে, এটা হলো ওয়াই বার। আচ্ছা, এক্স বারকে কোন জায়গায় ধরি? একদম নিচেই, সর্বনিচেই, এটা হলো এক্স অক্ষ। সহজে এক্স বার না বলে সহজে এক্স অক্ষ লিখতে পারি। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এই দুইটা। তো এক্স বারটা কি? এইটা হলো যদি আমার এক্স বার হয়, এক্স বার মানে হলো যে ওয়াই অক্ষ হতে এই যে ক্ষেত্রটা আছে বা জ্যামিতিক চিত্র আমরা যেটাই বলি না কেন, যে এক্স বার হলো ওয়াই অক্ষ হতে এই যে ক্ষেত্রটা আছে তার ভরকেন্দ্র পর্যন্ত, তার সিজি পর্যন্ত দূরত্ব। হ্যাঁ, তাই না? যে এক্স বার হলো ওয়াই অক্ষ হতে ওই ক্ষেত্রের সিজি পর্যন্ত দূরত্ব। আবার যখন আমরা ওয়াই বার বলছি তখন কি? এক্স অক্ষ হতে ওই ক্ষেত্রের সিজি পর্যন্ত দূরত্ব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এক্স বার এবং ওয়াই বার বুঝলাম। এখন এক্স বার এবং ওয়াই বার নির্ণয় করার সূত্র আছে আমাদের। আচ্ছা, এক্স বার নির্ণয় করার সূত্র কি? এক্স বার ইজ ইকুয়াল টু a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। তার মানে a1টা আমরা কি বলছি? a1 মানে বলছি যে ক্ষেত্রটা দেওয়া আছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। আর x1টা কি? ওয়াই অক্ষ হতে ওই যে এক নাম্বার ক্ষেত্র আছে, এক নাম্বার ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, যদি ক্ষেত্র দুইটা থাকে তাহলে a1 x1 প্লাস a2 x2, যদি তিনটা থাকে তাহলে a1 x1 প্লাস a2 x2 এর সাথে আরও a3 x3 যুক্ত হবে। তার মানে এটা এভাবে চলতে থাকবে an xn পর্যন্ত, ডিভাইডেড বাই a1 প্লাস a2, যদি এবার আরও অনেক থাকে এভাবে চলতে থাকবে an পর্যন্ত। ঠিক আছে, এটা হলো এক্স বার নির্ণয়ের সূত্র। এখন ওয়াই বারের ক্ষেত্রে কি? সেম, ওয়াই বার ইজ ইকুয়াল টু a1 y1 প্লাস a2 y2 প্লাস এভাবে ডট ডট চলতে থাকবে an yn পর্যন্ত। আচ্ছা, নিচে থাকবে a1 প্লাস a2। আচ্ছা, এইটা হলো আমাদের যদি কোনো ক্ষেত্র কি থাকে, একদম সলিড থাকে, সেই ক্ষেত্রে আমরা প্লাস দেব। আর যদি কোনো ক্ষেত্রের মাঝে ফাঁকা থাকে তাহলে সেইটার ক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে। যেমন মনে করি এটা একটি বৃত্ত। এখন বৃত্তের মধ্যে এই কর্নারে একটা ফাঁকা অংশ আছে এবং এটা হ্যাশ দ্বারা এভাবে বোঝানো হয়েছে এই অংশটা সলিড আর এই অংশটা হলো ফাঁকা। তখন আমার কি হবে? যেহেতু এখানে দুইটা ক্ষেত্র, তখন আমার এক্স বার হবে যে a1 x1, তার মানে এই সম্পূর্ণ বৃত্তটা, এর মাঝে আমার বাদ দেওয়া লাগবে কোনটা? এই ফাঁকা অংশটা। তার মানে মাইনাস a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। আচ্ছা, ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, যে ওয়াই বার ইজ ইকুয়াল টু a1 y1 মাইনাস a2 y2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। আচ্ছা, মূলত ভরকেন্দ্রর ম্যাথ সমাধানের পূর্বে আমাদের এই বেসিক বিষয়গুলো জানলেই হবে। তো পরবর্তী ক্লাসে আমরা ভরকেন্দ্র সম্পর্কিত সমস্যার যে ম্যাথগুলো দেওয়া আছে বইয়ে, এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।